হ্যালো ভিউয়ার্স, আমার সাথে এই মুহূর্তে রয়েছেন জাহাঙ্গীর আলম নামে একজন সাকিবিয়ান ভাই, যিনি শাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো নায়কের সিনেমা দেখে না। আগামীকালকে সারা দেশব্যাপী মুক্তি পেতে চলেছে শাকিব খানের বহুল আলোচিত সিনেমা দরদ। তো এই দরদ সিনেমা নিয়ে আমার এই সাকিবিয়ান ভাইয়ের চিন্তা ভাবনা কি তার কাছে জানতে চাইব। সো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন, পাশাপাশি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, সবাই যেন আমাদের এই কথাগুলো শুনতে পারে। তো জাহাঙ্গীর ভাই, শাকিব খানের সিনেমা অনেক দিন পরে ঈদের বাইরে মুক্তি পাচ্ছে, অনেক একটা ব্যয়বহুল সিনেমা। তো এই ছবি নিয়ে আপনার প্রত্যাশা কিংবা ভালো লাগাটা কীরকম কাজ করতেছে? ভাই ভালো লাগাটা তো অনেক দিন থেকে ভিতর থেকে জন্মায় রয়েছে ভাই। কবে থেকে যে ছবিটা রিলিজ হবো মুক্তির আশায় অপেক্ষায় ছিলাম, সে অপেক্ষার স্বার্থ শেষ দিন হচ্ছে শুক্রবার নভেম্বরের, মধ্যবর্তী নভেম্বরের শুক্রবারে যে ছবিটি রিলিজ হচ্ছে, এটা তো দরদ এক্সিলেন্ট একটা ফিল্ম। আর এমনিতেই সাকিব ছাড়া তো বাংলার কোনো সিনেমা হলে ছবি চলেই না। সাকিব আছে বলে আমাদের বাংলাদেশের ছবি আছে। সাকিব শুধু কলকাতাতে ছবি করে না, তার ইচ্ছা সারা ওয়ার্ল্ডের সব জায়গায় বাংলার ছবি ছড়িয়ে দিবে, এটা তার প্রত্যাশা। সে ওই চেষ্টাই করছে। আর আমরা তো সারা বাংলার সব জনগণই সাকিবের প্রায় 50% লোকই সাকিবের ভক্ত। সাকিব ছাড়া কোনো কিছু বুঝি না। আমার ফ্যামিলি, ইন্টার ফ্যামিলি সাকিবের ভক্ত। আমি আমার সপরিবার নিয়ে আমি আগামীকাল ছবিটির উপভোগ করব। সাকিব মানে সুপারহিট। এর আগেও সাকিবের অনেক ছবি আমি দেখেছি, প্রিয়তমা দেখেছি, সত্তা দেখেছি, অনেক ছবি দেখেছি, তুফান ছবি দেখেছি, অনেক যা বলার বাইরে ভাই। এত ছবি দেখেছি যে নাম বলতে গেলে সারাক্ষণ লেগে যাবে। সাকিব মানে সুপারহিট, সাকিব মানে অ্যাকশন, সাকিব মানে রোমান্টিক, সাকিব মানে অল ইন অল। সে একটা আপটুডেট, সারা বাংলার প্রত্যেকেরই ফেমাস নায়ক। আর আমি আশা করছি বাংলার সব জনগণই তার ছবিটি দেখবে এবং উপভোগ করবে, তাকে সাফল্য হিসাবে সাফল্যবাদ জানাবে। সাকিব আমাদের বাংলার একজন অন্যতম নায়ক বলতে গেলে, সেই ছাড়া আর কেউ নেই। আপনারা দেখেন, আমি দেখব, সবাই দেখবে, আমার সপরিবার নয় সবার পরিবার নিয়ে আসবেন 2.5 সাথী সিনেমা হলে ছবিটি দেখার উপভোগ করার জন্য। এটা আমি বললাম, ছবিটি অবশ্যই আপনাদের মাঝে ভালো লাগবে অবশ্যই। দরদ তো দরদ নয় ভাই, একদম মন ভরা দরদ। আমার একটা প্রশ্ন ছিল, আমরা তো শাকিব খানকে জানি বাংলাদেশের নাম্বার 1 তারকা, সবসময় ভালো কাজ করেন। আমাদের মনেও নিশ্চয়ই একটা স্বপ্ন ছিল কোনো এক সময় তাকে বলিউডের সিনেমায় দেখব, তার সিনেমায় হিন্দি গান দেখব। এই স্বপ্ন হয়তো আপনার মনে এক সময় ছিল যে বলিউডেও 3 খান আছে, শাহরুখ খান, সালমান খান, আমির খান, আমাদের শাকিব খানও তাদের চেয়ে কম না। তো এই দরদে শাকিব খানের হিন্দি গান আছে, হিন্দি ডায়লগ আছে, এই যে একটা আমাদের স্বপ্ন পূরণ, এই যে স্বপ্ন পূরণ হচ্ছে, আপনার কেমন লাগতেছে? আমার তো ভাই আকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত মনটা যেমন ভরে গেল। আমাদের বাংলার নায়ক সাকিব খান, যাকে সবাই আমরা পছন্দ করি, সবাই তাকে দোয়া করি সে যেন ওয়ার্ল্ডের প্রতিটি কান্ট্রিতে তার ছবি পৌঁছে দিতে পারে। এটাই আমার উইশ, এটাই আমার একমাত্র উইশ। আমি এটা ছাড়া কোনো কিছু কামনা করতে পারি না। সাকিব যেন বাংলার প্রত্যেকটা মানুষের হৃদয়ে গেঁথে থাকুক, অন্তরে থাকুক। এর আগে শাকিব খানকে আমরা দেখেছি বাংলাদেশের নায়িকাদের সাথে এবং কলকাতার নায়িকাদের সাথেও বেশ কিছু সিনেমা দেখেছি। এবার বলিউডের নায়িকা সোনাল চৌহান, পোস্টার দেখেছেন, তাদের দুজনকে আসলে কেমন লাগতেছে, কি মনে হয় ছবিতে কেমন লাগবে? ভাই দেখনেছে তো লাগতেছে একদম ফাটাফাটি ভাই, সুপার অ্যান্ড ডুপার। আর ছবি দেখলে তো 100 ইমেজ উপভোগ করতে পারবো অবশ্যই, 100%। আপনারাও আসবেন, ছবি দেখবেন, উপভোগ করবেন। দিন শেষে 2,500 তথা নারায়ণগঞ্জ জেলার 2,500 উপজেলার দর্শকদের জন্য এবং শাকিব খানের যারা ভক্ত আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। তাদের উদ্দেশ্যে আমি সাকিব ভক্তদেরকে বলবো, আপনারা প্রত্যেকেই আসবেন, সাকিবের এই দরদ ভরা দরদ ছবিটি উপভোগ করবেন, সপরিবার নিয়ে আসবেন, বন্ধুবান্ধব সবাইকে বলবেন যেন সাকিবের এই মায়া ভরা আবেগপ্লাবিত মন নিয়ে দরদ ছবিটি করেছে। আপনারা সবাই একটু দরদ দেখাইবেন তার জন্য, এটাই আমার বলা। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আমাকে সময় দেওয়ার জন্য। আর 2,500 সাকিবিয়ানরা অবশ্যই সাথী সিনেমা হলে চলে আসবেন আগামীকালকে তথা 15ই নভেম্বর থেকে দরদ চলবে আপনার প্রিয় সাথী সিনেমা হলে।